আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমি আজকে একটা ব্রয়লার চিকেন দিয়ে একটা চিকেন বলের মতো তৈরি করে তারপরে সবজি দিয়ে এটা সতে করব। খুবই সাধারণ খাবার। আজকাল সবাই পারে। বাচ্চারাও খেতে পারবে। একটু ঝাল কম দিব। তো আমি শুরু করছি। তার আগে আমি একটুখানি মেয়োনিজ করে নিচ্ছি যে সেদ্ধ ডিম দিয়ে। এটাও খুব কমন হয়ে গেছে। তো আগে তো জানতাম না কাঁচা ডিম ছাড়া যে মানে কাঁচা ডিম ছাড়া যে মেয়োনিজ হয় সেটাই জানতাম না। তো এখন এখন সেটা বুঝে গেছি। যাই হোক, আমি এটা অলিভ অয়েল দিচ্ছি আমি। অলিভ অয়েল একদম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অরিগানো শুকনা ড্রাই অরিগানো আর দিব ভিনেগার, একটু লবণ চিনি দিব। দিয়ে আমি এটা মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। একটুখানি নুন দিলাম। কত কিছু যে লাগে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি জানি যে মানে মেয়োনিজ করতে কি কি দিতে হয় এটা সবাই জানে, সেটা ইচ্ছা মতো আমি এটার মধ্যে কাঁচামরিচ দিতে পারি, শুকনো মরিচ দিতে পারি, ধইনা পাতা দিতে পারি, অনেক কিছু। কিন্তু আমি যেটা দিলাম একটা ডিম সিদ্ধ আর চিনি, নুন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যদি আমি রেগুলার সয়াবিন তেল দেই তাতেও কোনো অসুবিধা নাই। আর হলো দিলাম এটা অরিগানো ড্রাই পাউডার, মানে পাতার গুঁড়া, আর ১ চিমটি রসুন বাটা, একটুখানি গোলমরিচের গুঁড়া। হুম, একদম ফ্রেশ গ্রাইন্ড করে দিলাম। এটা থাকলো, এটা আমি যখন খাবারটা যেটা রান্না করছি সেটা পরে সার্ভ করার সময় মেয়োনিজটা আমার কাজে লাগবে। এখন আমি ওই ব্রয়লার চিকেন যে কিমাটা করে রেখেছি সেটা আমি মাখাবো। এখানে আমি আবারও অরিগানো পাউডার দিব। বারবার পাউডার বলছি, ফ্লেক, ড্রাই অরিগানো ফ্লেক। আর একটা থাই পাউডার, চিকেন পাউডার। চিকেন পাউডার এটা দিলেও চলে, না দিলেও চলে। আনা ছিল তাই ব্যবহার করছি আর কি। খাবারের স্বাদ বাড়াবে। এখানে ঢেলে দিই চিকেন পাউডার। সামান্য একটু রসুন বাটা, একটুখানি আদা বাটা, নুন দিচ্ছি। আমি জানি সবাই জিজ্ঞেস করবেন এই বাটিটা কোথা থেকে কিনলাম। বাটিটা একদম আজকে নতুন কেনা, অনলাইন থেকে কিনেছি। কোন কোন জায়গা থেকে কিনেছি ওটা আমার মনে নেই। আমি এটা আমার হাত ধোয়া ছিল, আমি এটা মেখে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আমার না গোলমরিচটা উম আগে থেকে করা থাকে কৌটায়, ওই জিনিসটা আমার ভালো লাগে না। তখন গন্ধটা চলে যায়। আমি আবার একটু হাতটা ধুয়ে আসি। এর জন্য একটু তেল দিয়ে নিচ্ছি। ১ চিমটি মরিচের গুঁড়া দিতে পারি। আমার বিয়ান সাহেব চিটং থেকে লাল মরিচের গুঁড়া করে পাঠিয়েছেন আমার জন্য। ওরা বলে মিষ্টি মরিচ। চিটাঙের কোথাকার মরিচটা? হাটহাজারী। হাটহাজারীর মিষ্টি মরিচ অনেক লাল টকটকা রং হবে কিন্তু তেমন ঝাল হবে না। মানে আমাদের বগুড়ার মরিচ যেরকম মানে বোঝা যায় নিরীহ কিন্তু
খুবই দুর্ধর্ষ। আর চিটাগাংয়ের মরিচটা বিশেষ করে এই মরিচটা চিটাগাংয়ের সবকিছুই দুর্ধর্ষ বা নোয়াখালীর সবকিছুই না নিরীহ এরকম না। অনেক কিছু দুর্ধর্ষ আছে কিন্তু এই লাল মরিচটা এই মিষ্টি মরিচটা একটুখানি মানে দেখা যায় রাগী রাগী কিন্তু আসলে সে নিরীহ। তো একটুখানি রং করার জন্য দিলাম জিনিসটা। এখন আমি এটা বলটা সিদ্ধ করে নিব। যেটা কেটে নিচ্ছি। যেগুলো কাটা হয়েছে আমি এখন লবণ পানিতে ভিজিয়ে রাখবো। সেই ফাঁকে আমি কিমা বলটা দিয়ে দিচ্ছি। এটা বিসমিল্লাহ। আমার কিমা বল অথবা ওই সসেজের মতোই আর কি, যে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি পানিটা ছেঁকে ফেলে একটু জাস্ট ভাপিয়ে নেব সবজিটা। ফুলকপিটা আগে দিয়েছি আমি, এরপরে হলো ব্রকলি তো অনেক বেশি নরম, ব্রকলিটা একদম পরে আরেকটু পরে দিব। বলক এসেছে, এখন আমি ব্রকলিটা দিয়ে দেবো। এইভাবে রান্না করা আসলে বাচ্চাদের অথবা কিছু কিছু বড়দেরও, বাড়িতে অনেক বড় বড় সদস্য আছে যারা সহজে সবজি খেতে চায় না। যদিও আমার ছেলেমেয়েরা করল্লা, কচুরলতি খুব পছন্দ করে, কিন্তু আবার কিছু কিছু সবজি আছে তারা যেটা খুব মানে রঙিন সবজি, যেমন গাজর, ব্রকলি, মিষ্টি কুমড়া, এই টাইপের সবজি খাওয়ানোর সময় সবসময় আমি একটু পলিটিক্স করি। তো পলিটিক্স কাজে লাগে, পলিটিক্স সবসময়ই কাজে লাগে। বুদ্ধি থাকলে সত্যি কথা পলিটিক্স করতে হয় না, এইভাবেই অনেক কিছু করে দিন পার করা যায়। আমার এটা পুরাপুরি সিদ্ধ করব না, জাস্ট একটুখানি হাফ বয়েলও না, কোয়ার্টার বয়েল হলেই আমি নামিয়ে নেব। এইবার এগুলো একটু ভেজে নিব। একটু লাল লাল করেই ভাজতে চাই। আর সেই ফাঁকে আমি সবজিটা একটু নিজের করা বেসন দিয়ে আগে আলাদা করে হালকা, এখানে আছে হলো মুগের ডাল আর মসুরের ডাল, এই দুইটা ডাল দিয়ে জাস্ট এটা ব্লেন্ড করেছি। এখন এটা মশলা দিয়ে মাখিয়ে সবজিটাকে মাখাবো, মেখে তারপরে সেটাকে আবার ভেজে নিই। আবার বলি, এটা খুব সাধারণ, মানে বেসন যেরকম বুটের ডাল দিয়ে বেসন হয়, আমি এটা মসুরের ডাল আর মুগ ডাল দিয়ে নিজে বেসনটা বানিয়েছি। এই যে বেসন, এই যে মাত্রই বানিয়েছি বেসনটা। এবার চিন্তা করছি যে রোজার মাসে আমি সমস্ত বেসন নিজে হাতে বানাবো, কারণ বাজারের বেসনে অনেক ভুলভাল কিছু থাকে। এখানে একটু রসুন বাটা, একটুখানি আদা বাটা দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা লাগলে যদি মনে হয় আমি আবার একটুখানি
হালকা করতে পারি, কিন্তু আর কিছু দিব না। নুন টুন যা দেওয়ার, নুন, হলুদ, গুঁড়া মরিচ সবই দিয়ে ফেলেছি। এখানে একটু ব্রোকলির সাথে পার্সিয়ালটি করা হবে। ব্রোকলির সাথে বেসন দিব না। ব্রোকলি, গাজর কোনোটাতেই বেসন দিব না। শুধু ফুলকপিটাতে আমি বেসন মাখিয়ে ভাজবো। জালটা কমিয়ে দিয়েছি, একটুখানি গল্প করি। মানুষ জানে, এবং বাংলাদেশের মানুষরা বিশ্বাস করতে পছন্দ করে যে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী শব্দটা যদিও খুবই আপত্তিকর, এটা ব্যবহার করা উচিত না, তবু যেহেতু মানে উদ্ধৃতিটা রয়ে গেছে, সেহেতু উচ্চারণ করতেই হলো। যাই হোক, সংসার আসলে সুখের হয় হলো একজন ধৈর্যশীল মানুষের জন্য। সেটা যেই হোক না কেন, সেটা বাড়ির পুরুষ হতে পারেন, বাড়ির মহিলা হতে পারেন, কর্তা অথবা অথবা কর্ত্রী। আমি যেটা বিশ্বাস করি, আমি অন্যের ধার ধারি না। অন্য মানুষ কি করবে আমার পরিবারেরই, অন্যরা কি ব্যবহার করবে আমি সেটা চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার আমার ধৈর্য ধরার কারণে, আমার একটুখানি ছাড় দেওয়ার কারণে যদি আমার পুরা সংসারটা সুখের থাকে, সবাই যদি সুখী হয়, তো একটাই তো জীবন, এইটুকু ছাড় আমি দিতেই পারি। তো সেই ক্ষেত্রে আমি এটা আমার বাবার কাছ থেকে আমি শিক্ষাটা পেয়েছি। অনেক সময় আমি ছোটবেলায় দেখেছি যে আম্মা হয়তো বাচ্চাদের শাসন করার কারণেই আম্মা শাসন করছেন। মানে খুবই হাস্যকর কথা যে শাসন করার কারণেই আম্মা শাসন করছেন, কিন্তু আসলে সেটা আমাদের ভালোর জন্য আম্মা শাসন করছেন। তো আব্বা হয়তো খুব কষ্ট পেতেন এবং আব্বা নীরব ভূমিকা পালন করতেন। অনেক বেশি অন্যায় মারধর না করা পর্যন্ত আব্বা চুপ করে থাকতেন। তো ওই জিনিসটা আমার কাছে মনে হতো কি যে আব্বা মনে হয় খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আম্মাকে কিছু বলছেন না। তা আব্বাকে আমি জিজ্ঞেস করেছি এ জীবনে অনেকবার যে আব্বা, মানে উম, আপনি এত ধৈর্য ধরে কিভাবে থাকেন? তো আব্বার তখন একটা উত্তর ছিল যে আমার একটুখানি ধৈর্য ধরাতে যদি, মনে করো আমার আশেপাশে 5,000 স্কোয়ার ফিট বা 10,000 স্কোয়ার ফিট জায়গা যদি শান্তশিষ্ট থাকে আমার ধৈর্যের কারণে, তাহলে কি আমার সেটা করা উচিত না? তো প্রত্যেকটা মানুষই যদি, প্রত্যেকটা পরিবারে এরকম একজন ধৈর্য ধারণকারী থাকে, তাহলে কিন্তু মনে করেন পুরা পাড়া, পুরা জেলা, পুরা বাংলাদেশ সবাই খুব শান্তিতে থাকবে, তাই না? আমি এটা বিশ্বাস করি যে সংসার সুখের হয় ধৈর্য ধারণকারীর গুণে, সেটা নারী অথবা পুরুষ যাই কিছু হোক, যে মানুষই হোক। আমি এবং এই সাথে এটাও বিশ্বাস করি যে সংসার একটা অনেক বড় ইনস্টিটিউট। এখানে শান্তি নিয়ে আসা অনেক বড় একটা অবদান।
মানে আমি যদি এই সংসারে শান্তি আনতে পারি, আমি স্যাক্রিফাইস করতে পারি, আমি কম্প্রোমাইজিং হতে পারি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার সংসার একটা শান্তিময় সংসারের খাতায় নাম লেখাতে পারবে। তো সেটা কি খুব ভালো না, যে আমার আমার সংসারে আহ, শান্তি বিরাজ করছে এবং দিন শেষে সেটার ক্রেডিট আমার। তো অনেক বড়, অনেক বেশি অত্যাচার, অনেক বেশি অবিচার কেউ সয় না। সেটা একটা অবলা প্রাণী, একটা গরুকেও যদি, মানে গরু যে কথাই বলে না, কথাই বলে না, তাকে পিটাতে পিটাতে সে কিন্তু একটা জোরে একটা লাথি মারে। তো সেটা অন্য কথা, প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করতে হবে, কিন্তু সংসারে শান্তি আনার জন্য কিছু ধৈর্য ধারণ করতেই হয়। এটা আমি করি, আমার বিশ্বাস আপনারাও করবেন। আমার এই সতেটা প্রায় শেষ হয়ে এসেছে, আমি এটা আলাদা করে আর তুলবো না, একসাথে এবার মিলেমিশে, মানে ফুলকপি কিন্তু গায়ে বেসন জড়িয়েছে, কিন্তু ব্রোকলি কি সুন্দর হিংসা করছে না, দুইজন মিলেমিশে আছে। এবার এটা নামিয়ে তারপরে আমি পুরা রান্নাটা, তেল দিয়েছি, এখন আমি একটুখানি আদা রসুন বাটা, একটু নুন দেই, রং হওয়ার জন্য একটু মরিচ দিচ্ছি। যেহেতু এই খাবারটা আমি পরে মেয়োনিজ মেশাবো, তো আমি মশলাটা অনেক বেশি তৈরি করলাম না। একটুখানি টমেটো সস দেওয়া যেতে পারে, কিন্তু টমেটো সস তো হাতের কাছে নাই নাকি? হ্যাঁ, উপরে। আচ্ছা, এই শীতকালটা এমন ব্যস্ততায় গেল যে না একটা জলপাইয়ের আচার করলাম, না একটু টমেটো সস করলাম। যাই হোক, জীবন সবসময় একরকম যায় না। আমি একটু পেঁয়াজ কলি আর কাঁচামরিচ দিলাম, এক চিমটি পানি দিব। আবার একটু কথা বলি, এই যে বলি একটুখানি এক চিমটি, তো এখানে অনেক সময় যারা নতুন রান্না করেন তাদের হয়তো মেজারমেন্ট বুঝতে ভুল হয়। তা আমি মেজারমেন্ট আসলে কিভাবে বলবো, কারণ আমি নিজেই জানি না। আমি মাঝে মাঝে বলি 1 মুঠ পানি, তো পানি কি কোনোদিন 1 মুঠ হয়? হয় না। তো যাই হোক, এটা নিয়ে আসলে কোনো, এটা নিয়ে যে কোনো অপরাধ বোধ কাজ করে তাও না। কারণ হলো, আমি বারবার বলি যে রান্না শিখাই না, আর রান্নাটা আসলে আমার বড় উদ্দেশ্য না। বড় বড় উদ্দেশ্য হলো আপনাদের সাথে কথা বলা, গল্প করা। সারা জীবন গান করে গেছি, আপনাদের না আমি চিনেছি, না আপনারা আমাকে মানে গান শুনেছেন, আমাকে ঠিকভাবে দেখেন নাই। তো সেই মানে একটা পারস্পরিক একটা সম্পর্ক তৈরি করার একটা ব্যাপার থাকে। আর আমি শিখাতে চাই সুবচন, শিষ্টাচার এবং নৈতিকতা। আমি জানি না রান্নার মাঝখানে কতটুকু নৈতিকতা শেখা যায়, নৈতিকতা আসে ভেতর থেকে। তারপরেও আমি নৈতিকতা নিয়ে কিছু কথা বলি। তো সেই কথাগুলো বলাই আমার আসল উদ্দেশ্য। কারণ আহ, কারণ হলো যে রান্নার যে সত্যি সত্যি কিছু ব্লগারের রান্না আছে, একদম সবজি কাটছে, তারপরে মটরশুঁটিটা ছিলছে, পটপট করে পড়ছে, স্লো মোশনে ডিমটা সাতলাচ্ছে, অনেক রকম অনেক কিছু গ্রামার এখানে আছে ক্যামেরাম্যানদের। আমার কিচ্ছু নাই। আমার একটা সাধারণ মোবাইল, আমার বৌমা, আমার মেয়ে, আমার বাসার সাহায্যকারী এরাই, এবং বগুড়াতে তৌহিদ আমার ছোট ভাই,
তারাই মানে নানান সময় আমাকে হেল্প করে এবং ছেলে মেয়েরা সাজেশন দেয়, মা তোমার ওই রান্নাটা বেশি ভালো। ছেলে মেয়ে, ছেলের বউ, মেয়ে জামাই, তারা সাজেশন দেয় যে ওই রান্নাটা তো তুমি ভালো পারো, এই রান্নাটা তুমি করতে পারো। এই পর্যন্তই। এই ছাড়া আসলে মানে অনেক বেশি রান্নার চ্যানেল খুলে একদম নিজের আহ, মুনশিয়ানা দেখাবো এরকম কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য সত্যিকার অর্থে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা। চড়াবো। সবজিটা দিয়ে দিচ্ছি। আমার এই সালুনটার নাম কি জানেন? সালুনটার নাম হলো উসিলা, সবজি খাওয়ানোর উসিলা। কিন্তু সত্যিকার অর্থে এতক্ষণ ইয়ে চালানো ছিল, এক্সজস্ট ফ্যান। হায় রে শব্দ রে, ঢাকা শহরে খালি শব্দ আর শব্দ, শব্দর কোনো কমতি নাই, সব জায়গায় শব্দ। এটা একটুখানি জাল হতে থাকুক, এরপরেই এটা দি এন্ড হবে ইনশাআল্লাহ। আমার উসিলার সালুন খুবই হাস্যকর নাম। এটা ঢেলে দেই। বাবা ওই জায়গা ঢালা যাবে না। আমার উসিলার সালুন শেষ। কি অদ্ভুত নাম না? এটা কিন্তু কেউ এমন ভাববেন না যে একলাই আবিষ্কার করছে, একলাই রাঁধছে আর একলাই খাবে, কেউ খাবে না, এরকম না। এই 2 মিনিটেই নাই হয়ে যাবে। এখন আমি মেয়োনিজটা একটু, এটা আসলে মানে যেহেতু খাচ্ছে, সবজি খাচ্ছে, সেটার উপহার হিসেবে মেয়োনিজটা দিচ্ছি আগেই, আগাম পুরস্কার। আর কেউ বলতে পারবেন না যে অস্বাস্থ্যকর। এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে এবং ডিমটা সিদ্ধ করা, তো সেখানে কেউ বদনাম গাওয়ার কোনো সুযোগ নেই। হয়ে গেল আমার সবজি চিকেন দিয়ে রান্না করা উসিলা। এটা এমনি এমনিও কেউ যদি ভাত না খেতে চান এমনিও খেতে পারবেন। মানে এটা তো দুইজনের ডিনারের পরিমাপ আর কি এখানে আছে। সেটাও খাওয়া যাবে, আবার যদি পোলাও দিয়ে খেতে চান সেটাও খেতে পারবেন, বা কোনো চাউমিন, নুডলস, পাস্তা ওগুলোর সাথে খেতে চান সেটাও খেতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য একই রকম দোয়া। আসসালামু আলাইকুম।